আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত রাশি এই অধ্যায়টা আলোচনা করব। গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত। এই শাখায় অক্ষর প্রতীকের প্রয়োগ করা হয়। অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি। অক্ষর অজানা পরিমাণের প্রতীক হিসাবে এবং সংখ্যার পরিবর্তে ব্যবহৃত হয় বিধায় সকল গাণিতিক প্রক্রিয়া মেনে বীজগণিতীয় রাশি গঠন করা হয়। এই অধ্যায়ে বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচক এবং রাশি, বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। পাঠ্য বইয়ের এই 4.1-এ বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ ও সূচক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা এখন বীজগণিতীয় এই বিষয়গুলো নিয়ে জ্ঞান অর্জন করব। প্রথমেই বীজগণিতীয় প্রতীক। পাটিগণিতে সংখ্যা, প্রতীক বা অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বীজগণিতে ব্যবহৃত সংখ্যা, প্রতীক বা অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায়। তবে বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়। এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য। তাহলে আমরা এখন নোট করতে পারি যে বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য কি? বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য হলো বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়। একটি হলো সংখ্যা প্রতীক, আরেকটি হলো অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক কি কি? ABC, PQR, XYZ ইত্যাদি। এই অক্ষর প্রতীক দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। এখন আমাদেরকে বলতে পারে যে বীজগণিতে অক্ষর প্রতীক দ্বারা কি করা হয়? বীজগণিতে অক্ষর প্রতীক দ্বারা জানা বা অজানা সংখ্যা রাশিকে প্রকাশ করা হয়। মনে করো মলির কাছে কয়েকটি আম আছে। কয়টি আম আছে? কোনো নির্দিষ্ট কোনো উল্লেখ নাই। এখানে মলির কাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে। তবে বীজগণিতীয় প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে x সংখ্যক আম আছে। এটি হলো অক্ষর প্রতীক। x এর মান 5 হলে মলির কাছে 5টি আম আছে। আমরা ধরে নিলাম মলির কাছে x সংখ্যক আম আছে। যদি x এর মান 5 হয় তাহলে মলির কাছে 5টি আম আছে। আর যদি x এর মান 10 হয় তাহলে মলির কাছে 10টি আম আছে। এখানে x এর মান 5 আর এখানে x এর মান 10। এবার চলক। অক্ষর প্রতীক x এর মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে। বীজগণিতে এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। তাহলে চলক বলতে আমরা বুঝি বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে কি বলে? চলক বলে। এটা আমরা নোট করব। ধরে x চলকের একটি উদাহরণ। এখানে চলক x প্রতীক ব্যবহার করা হয়েছে। x প্রতীকের পরিবর্তে যদি y প্রতীক নয় কেন? এখানে চলক x এর পরিবর্তে y প্রতীকও ব্যবহার করা যায়। লক্ষ্য করো চলক এমন একটি প্রতীক
যার মানের পরিবর্তন হয়। চলকের কি মান পরিবর্তন হয়? চলকের মান নির্দিষ্ট নয়, এটা কোনো স্থায়ী মান নয়, এর মানের পরিবর্তন হয়। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারি? চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। এবার প্রক্রিয়া চিহ্ন। পূর্বে আমরা পাটিগণিতে যোগ, বিয়োগ, গুণ বা ভাগ সম্পর্কে জেনেছি। এগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলে। তাহলে আমরা প্রক্রিয়া চিহ্ন বলতে কি বুঝি? পাটিগণিতে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলে। এখানে পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন হলো কি? যোগ, বিয়োগ, গুণন এবং ভাগ। এই চিহ্নগুলো আমরা মনে রাখবো: যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণন চিহ্ন এবং ভাগ চিহ্ন। এখন বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন কি? বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন ঠিক একই: যোগ, বিয়োগ, গুণন, ভাগ। কিন্তু এগুলাকে আমরা ইংরেজি ভাষায় কি বলি? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন বা ইনটু অথবা ডট এবং ডিভিশন। তাহলে এখন আমরা বলতে পারি পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন কিরকম আর বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন কিরকম। আমরা চলক সম্বন্ধে পড়েছি একটু আগে। ধরি এক্স ও ওয়াই দুটি চলক, তাহলে এক্স প্লাস ওয়াইকে লেখা হয় এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই, এটা হলো প্লাসের ক্ষেত্রে। যদি এক্স মাইনাস ওয়াইকে লেখা হয় তাহলে এক্স মাইনাস ওয়াই। এবার ইন্টুর ক্ষেত্রে এক্স ইন্টু ওয়াইকে লেখা হয় এক্স মাল্টিপ্লাই ওয়াই বা এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই। আর এক্স ডিভিশন ওয়াইকে লেখা হয় এক্স ডিভিশন ওয়াই বা এক্স ডিভাইডেড বাই ওয়াই। কিন্তু x3 লেখা হয় না। এই যে এক্স ইন্টু 3, ওয়াইয়ের জায়গায় 3, এক্স ডট 3, 3x। সাধারণভাবে গুণ বা ইন্টু এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয়, যেমন 3x, 5y, 10a ইত্যাদি। এগুলো সংখ্যা প্রতীক সংখ্যা, আর অক্ষরটা লেখা হয় পরে। এই যে অক্ষরটা পরে লেখা হয়েছে। বীজগণিতে দুইটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে মাল্টিপ্লাই চিহ্ন আছে ধরে নিতে হবে। যেমন এ বি দুটি প্রতীক একসাথে লেখা হয়েছে, কিন্তু এখানে মাল্টিপ্লাই চিহ্ন নেই, কিন্তু আমাকে ধরে নিতে হবে যে এই মাল্টিপ্লাই চিহ্ন বা গুণন চিহ্ন আছে বলে আমাকে ধরে নিতে হবে সবসময়। অথবা এ ডট বি আছে, এটাও আমাকে ধরে নিতে হবে। বন্ধুরা, এতক্ষণ আমরা যা পড়লাম এগুলা তোমরা আবার বাসায় ভালো করে রিভিশন দিবে, লাইন বাই লাইন ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরে এই অঙ্কগুলো করবে। এবার আমরা এই উদাহরণটা করব। নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? 1 নম্বরে দেওয়া আছে 8x। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? 8x হচ্ছে 8 ইন্টু এক্স বা 8 মাল্টিপ্লাই এক্স বা এক্স মাল্টিপ্লাই 8, অর্থাৎ এক্স এর 8 গুণ, মানে এখানে 8টা এক্স আছে। এবার a প্লাস 5b দ্বারা কি বোঝায়? a প্লাস 5b হচ্ছে a এর সাথে
বি এর 5 গুণের যোগ। এ একটা সংখ্যা, এর সাথে প্লাস আছে, আর আছে কি বি এর 5 গুণ। এই বি এর 5 গুণ, যেমন এখানে এক্স এর 8 গুণ, ঠিক এখানে বি এর 5 গুণ। তাহলে এর সাথে বি এর 5 গুণের যোগ, এটাই বোঝানো হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস 5বি হচ্ছে এর সাথে বি এর 5 গুণের যোগ। এবার 3x - 2 এর দ্বারা কি বোঝানো হচ্ছে? 3x - 2 হচ্ছে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ। এখানে আমরা দেখেছি x এর 8 গুণ, এখানে আছে x এর 3 গুণ, এর সাথে এটা হলো মাইনাস চিহ্ন, তার থেকে 2 বিয়োগ যাবে। সুতরাং আমরা লিখতে পারি 3x - 2 হচ্ছে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ। এবার ax + by ডিভাইডেড বাই 4 এর দ্বারা কি বোঝানো হচ্ছে? ax + by ডিভাইডেড বাই 4 হচ্ছে a ও x এর গুণফলের সাথে b ও y এর গুণফলের সমষ্টিকে 4 দিয়ে ভাগ। a এবং x এর গুণফল প্লাস b ও y এর গুণফল, এই দুইটা গুণফলের সমষ্টি, মানে ax + by ডিভাইডেড বাই 4, অর্থাৎ 4 দ্বারা ভাগ করা হয়েছে। এবার উদাহরণ 2 দেখো, প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। 1 x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করতে হবে। x এর 5 গুণ মানে 5x এবং y এর 3 গুণ মানে 3y। সুতরাং নির্ণয় বিয়োগ হবে এই 5x মাইনাস 3y, 5x থেকে 3y বিয়োগ দিব। এবার 2 নম্বর দেখো, a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ করতে হবে। a ও b এর গুণফল হলো কি? ab। দেখো a ও b, a ইন্টু b, তাহলে এর গুণফল হলো ab, a ইন্টু b সমান সমান কি হলো? ab। তাহলে a ও b এর গুণফল হলো ab এবং c এর দ্বিগুণ হলো 2c, মানে ডাবল, তাহলে 2c। সুতরাং নির্ণয় যোগ হবে ab প্লাস 2c, মাঝখানে প্লাস হবে। এবার 3 নাম্বার দেখো, x ও y এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। প্রথমে x ও y এর যোগফল, x ও y এর যোগফল কি? x প্লাস y, এবং x থেকে y এর বিয়োগফল হলো x মাইনাস y। তাহলে একটা পাইলাম যোগফল আর একটা পেলাম বিয়োগফল। এখন বলছে এই যোগফলকে এই বিয়োগফল দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে সুতরাং আমরা লিখি নির্ণয় ভাগফল হবে x প্লাস y ভাগ বা ডিভাইডেড বাই x মাইনাস। এবার 4 নম্বরে দেখো, একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ কি করতে হবে? আমার বিয়োগ করতে হবে। তাহলে একটি সংখ্যার 5 গুণ কি? মনে করি একটি সংখ্যা যদি x হয়, ধরলাম x, তার সাথে 5 গুণ করলে কি হয়? 5x বা 5x। যেহেতু আমরা বীজগণিত করি, তাহলে এখানে কি হবে? 5 লিখতে হবে, 5 লেখা যাবে না এখানে। এবার অপর একটি সংখ্যা কি? y, অপর একটি সংখ্যা y, তার সাথে কি করতে হবে? 4 গুণ করতে হবে। তাহলে 4 গুণ করলে 4y। তাহলে আমরা একটি পেলাম 5x আর একটা পেলাম 4y। এই দুইটা ফলাফলের সাথে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 5x থেকে মাইনাস 4y করব। সুতরাং নির্ণয় বিয়োগফল হলো 5x মাইনাস
4y। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা তোমাদের এই পাঠ্য বইয়ের ৭৬, ৭৭ এবং ৭৮ নাম্বার পৃষ্ঠার অঙ্কগুলো ভালোভাবে বাসায় করবে, বুঝে বুঝে পড়বে এবং অঙ্কগুলো খাতায় লিখবে। দেখবা তোমরা এই অঙ্কগুলো খুব সহজ মনে হবে। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই কাজ যে দেওয়া আছে এগুলো সমাধান করব। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং কে কে এই অঙ্কগুলো করতে পেরেছ আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। বন্ধুরা, তোমরা সকলেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তা তোমরা দেখতে পারো। আজকে এই পর্যন্তই। পরিশেষে তোমাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।